আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার খুব পছন্দের চিকেন ডোনাটের রেসিপি। আর এই চিকেন ডোনাটগুলো আপনারা চাইলে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে রাখতে পারেন। ডোনাটগুলো একবার তৈরি করে সারা মাস জুড়ে ভেজে খেতে পারবেন। আমার মতো যদি পারফেক্ট ডোনাট তৈরি করতে চান তাহলে সময় নিয়ে আমার সাথেই থাকুন। একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি 1 কাপ হাড় ছাড়া মুরগির মাংস। এর মধ্যে দিচ্ছি 7-8টি পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 টেবিল স্পুন, পেঁয়াজ কুচি 1/3 কাপ, সিদ্ধ আলু দিচ্ছি 1/2 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ডিম দিচ্ছি 1টি। সব শেষে লেবুর রস নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো। এবার ভালো করে মিক্স করার পালা। মিক্সিংটাকে একটু শক্ত করার জন্য 1/2 কাপ ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি, তবে আপনাদের একটু কম বেশিও হতে পারে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি টিকিয়ার মতো শেপ করে নিচ্ছি। সাইডগুলো এমনভাবে শেপ করতে হবে যেন কোনো ফাটা দাগ না থাকে। ফাটা দাগ থাকলে ভাজার সময় সেই জায়গাটুকু ভেঙে যাবে। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটি কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটার দিয়ে সবগুলো ডোনাট কেটে নেব। ঠিক একইভাবে সবগুলো করে নিচ্ছি। মাঝখানে যে অংশ বের করলাম এগুলোকে নাগেটসের মতো শেপ দিয়েও ভেজে নিতে পারেন। এবার ডোনাটগুলোকে ময়দায় ভালো করে গড়িয়ে নিচ্ছি। এতে করে যখন আমরা ভাজবো তখন ভিতরে তেল ঢুকবে না। ফ্যাটানো ডিমের ভিতর ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বের ভিতর দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো ডোনাট করে নিচ্ছি। আর যারা ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ের পর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম। সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ডোনাট। এটাকে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সসের সাথে সার্ভ করতে পারবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।